ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। কায়রো থেকে 250 কিলোমিটার দূরে সফর করে আমরা আজকে এসেছি মিশরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায়, ময়দান আল বাহনেসা, যেখানে একটি মারিকা সংগঠিত হয়েছিল। প্রিয় দর্শক, এই ময়দানটি নিয়ে লোকমুখে, মানুষের মুখে অনেক কথা প্রচলিত রয়েছে এবং এখানে যেহেতু 5000 সাহাবী এই ময়দানের কিনারায় এবং ময়দানের কিছু অংশে শায়িত আছেন, যাদেরকে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, এখানে কোনো ব্যক্তিকে যদি শুয়ে দেওয়া হয় তাহলে তিনি অটোমেটিক করতে থাকেন, এরকম দৃশ্য আমরা ইউটিউব, ফেসবুকে দেখেছি। আজকে সেই ময়দানে আমাদের সঙ্গে আছেন শেখ আল্লামা সাদিকুর রহমান আজহারি এবং রয়েছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, আমাদের সম্মানিত ভাই মোহতারাম হাবিবুল বাশার আল আজহারি। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima State SARM. আমরা সম্মানিত শেখ আপনার কাছে প্রথমেই এই ময়দান সম্পর্কে কিছু কথা আমরা জানতে চাচ্ছি, তারপরে আমরা দর্শকদেরকে সেই দৃশ্যটা দেখাবো ইনশাআল্লাহ। জি, আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখানেই পৃথিবীর ইতিহাসের একটি ইতিহাস এখানে রচনা হয়েছিল, মাআরাকা বাহনাসা। আর এই পুরো ময়দানটি হচ্ছে ময়দান বাহনাসা। এই বাহনাসা নামক ময়দানেই সংগঠিত হয়েছিল সাহাবাই কেরামের রক্তক্ষয়ী এক যুদ্ধ। যেই যুদ্ধে সাহাবাই কেরামের মধ্য থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়াদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে এই ময়দানে নিয়ে এসেছিলেন। এই ময়দানের ব্যাপারে প্রচলিত একটি বিষয় এই এলাকার সকল মানুষ জানে। এই ময়দানটাকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে পুরো জায়গাটাকে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং বড় বড় প্রাচীর করে এটাকে আলাদা করে রেখেছে, যেহেতু এই জায়গাতেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল এবং 5000 সাহাবাই কেরাম এই প্রান্তে শহীদ হয়েছেন। সবার কবর এখন পর্যন্ত নির্দিষ্ট করা যায়নি। অনেকের কবর এখনও মাটির নিচে আছে, যেগুলো এখনও খনন করে বের করা হয়নি। এখন যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গার ব্যাপারে বলা হয়, যেহেতু সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই প্রান্তে শহীদ হয়েছেন, এই শাহাদাতের শহীদের নাজরানা যেখানে পেশ করা হয়েছে, এই ময়দানে যদি কেউ খোলাভাবে তাকে যদি ধরে ছেড়ে দেওয়া হয় তাহলে সে গোড়াতে থাকে এবং যতক্ষণ থামানো না হয় ততক্ষণ পর্যন্ত গড়িয়ে গড়িয়ে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে থেমে যায়। আমরা আজকে আপনাদেরকে সরাসরি আমাদের ভাই হাবিবুল বাশার, সে আমাদের সাথে আছে, তাকে নিয়ে আমরা এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সম্মানিত শেখ, এর পূর্বে আপনার কাছে একটি তথ্য জানতে চাই। এই যে সাহাবীরা এখানে এসেছিলেন এবং যে মারিকাটি এখানে সংগঠিত হয়েছিল, কারণ কি ছিল এবং সাহাবীরা এখানে সবাই অংশগ্রহণ করেছিলেন কিনা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর যে শাসন করেছেন বা গভর্নর হয়েছিলেন, সে সময়ের সংক্ষিপ্ত আকারে কিছু কথা যদি আমাদের সামনে তুলে ধরেন। ইতিহাস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্ক বিজয় করেন সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সিরিয়া যখন বিজয়ী হয় তখন থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল উজ্জ্বল এক দৃষ্টান্তে রূপান্তরিত হয় এবং সেই উজ্জ্বল দৃষ্টান্তের নমুনা হিসেবে একের পর এক অঞ্চল বিজয়ের দামামা মুসলমানদের মধ্যে বেজে ওঠে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেই প্রান্তে গিয়ে দাঁড়াতেন সেই প্রান্ত থেকেই বিজয় ছিনিয়ে আনতেন। এই প্রান্ত সেই বিজয়ের নাজরানা প্রদর্শন করিয়েছে পৃথিবীবাসীকে। একজন দুজন নয়, 5000-এর অধিক সাহাবী এখানে শাহাদত বরণ করেছেন। তার মানে কি পরিমাণ সাহাবাই কেরাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এক্ষেত্রে আমরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথোপকথন আমরা পেয়ে থাকি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখেছিলেন। সেই সময়ে চিঠি মারফতে অনুমতি চাওয়া হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি লিখলেন যে আমি এই অঞ্চলটা বিজয় করতে চাই, তিনি বললেন ইদা সাকাতাতিল বাহনেসা
যদি এই বাহনেসা অঞ্চলটাকে কোনোভাবে পরাস্ত করা যায় এবং তাদের হাত থেকে যদি ইসলামের দাওয়াত দিয়ে এই জমিটাকে যদি মুসলমানদের আওতাভুক্ত করা যায়, তাহলে সাকাতার রোম একটা সময়ে রোম বিজয়ে আমরা এগিয়ে যেতে পারবো। ফলশ্রুতিতে দেখা গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই পীড়িত সারিয়া বা অভিযান, এই অভিযানে মুসলমানরা বিজয়ী হয়েছিল, ছড়িয়ে পড়েছিল কালিমার দাওয়াত, লিআলাই কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের দাওয়াত এই প্রান্ত থেকেই বিজয়ের মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছিল। ধন্যবাদ সম্মানিত শেখ। এই যে আপনি বলছেন যে এখান থেকে দাওয়াতটা ছড়িয়ে পড়লো, তার মানে কি এখান থেকে আফ্রিকাতেও ইসলাম পরিপূর্ণভাবে দাখিল হলো কিনা? হ্যাঁ, এরপরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখেছিলেন যে আফ্রিকায় আমি অভিযান প্রেরণ করব কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটু খানিকটা সময় নাও, তারপরে অন্তত 2-3 বছর পার হওয়ার পরে তারপরে হয়তো আফ্রিকার বিজয়ের জন্য তোমরা কাজ করবে। এই প্রান্ত থেকেই মুসলমানরা শৌর্য বীর্যে এতটাই শক্তিশালী হয়েছিলেন, এতজন সাহাবী শহীদ হওয়ার পরেও তাদের আত্মমর্যাদা, তাদের সাহসিকতা চূর্ণ বিচূর্ণ হয় নাই, বরং রক্তের মধ্য দিয়ে মুসলমানদের সাহস আরও বেশি উজ্জীবিত হয়েছে। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সেই মুহূর্তটি দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট একটি বিরতি সময় হয়েছে, এরপরেই আমরা এই ময়দানে যে কারামতটি প্রকাশিত হয় এবং ইউটিউবে আপনারা দেখেছেন, আমরা সৌদি আরবের একটি স্থান দেখিয়েছিলাম ওয়াদিয়ে জিন্নের ওখানে, এবং আজকে আপনাদেরকে সেই জায়গাটি দেখাবো যেখানে মানুষকে যদি শয়ন করা অবস্থায় ঘুরিয়ে দেওয়া হয় তাহলে সে একাকী উলটপালট হতে পারে। সেখানে তাকে যতক্ষণ পর্যন্ত বাধা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত গড়তেই থাকে। আমরা বিরতির পরে সেই জায়গাটি দেখব ইনশাআল্লাহ তাআলা। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার। তাই আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলায়। শাইখদয় চমৎকার করে আজকের পর্বটি উপস্থাপন করছেন, সঙ্গে আমিও আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোহতারাম, আমরা হাবিবুল বাশারকে এই জায়গায় শুইয়ে দিয়েছি। সাথে আমাদের একজন ভাই আছে মিশরের এই আলমিনিয়া অঞ্চলের, সে আমাদেরকে সহযোগিতা করছে। দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন যে অটোমেটিক তিনি কিন্তু গড়তে থাকছেন, এবং দেখুন নিজের শক্তিতে এইভাবে এত দ্রুত কোনোভাবেই ঘোরা যায় না। দেখুন হাবিব এই যত দূরে যাচ্ছে সে কিন্তু নিজে নিজে ঘুরতেছে। আমরা বলবেন হাবিব ভাই, ধরতে হলে বলবেন। এই যে আমরা এখন আমরা তাকে ধরে উঠাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? ওঠেন আপনি, জি এবে উঠেন। হ্যাঁ, মাথাটা ঘুরাচ্ছে, স্বাভাবিক। আমাদের হাবিবুল বাশার আজহারী সাহেবের কাছে শুনতে যাচ্ছি, যখন ঘুরছিলেন কেমন মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে কোনো একটা শক্তি হয়তো আমাকে ঘুরাচ্ছে। আসলে এটা একা মনে হয় এভাবে ঘোরা সম্ভব না, এবং আমরা দেখলাম যে স্পিডে ঘুরতেছে, স্পিডে ঘুরেছে, এবং মনে হচ্ছে যে কেউ যদি না ধরে তাহলে এটা থামানো সম্ভব না। আমি চেয়েছিলাম যে এইভাবে আর একটু এটা থামা যায় কিনা। ও, আপনি চেষ্টা করেছেন, পরে থামতে পারলেন আর কি। আমরা দেখেছি, আমরা সম্মানিত শেখ সাদিকুর রহমান আজহারী সাহেবের কাছে আবারও চলে যাচ্ছি যে সম্মানিত শেখ, পৃথিবীতে কিছু কিছু জায়গায় এমন কিছু দেখি যে জিনিসগুলো আসলে বিজ্ঞানের থিওরির সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যেমন সৌদি আরবে একটি জায়গা আমরা দেখেছিলাম, বারমুডা ট্রায়াঙ্গেলের বিষয়ে যে বিষয়টা আপনি জানেন এবং আমাদের দর্শকরাও জানে। আসলে এই ঘটনাগুলো কেউ কেউ বলে যে এখানে জিনের প্রভাব, কেউ কেউ বলেন যে না এটা একটা কারামত, কেউ কেউ বলেন যে সাহাবীরা এখানে শায়িত আছেন, সেজন্য এখানে অলৌকিক কিছু একটা বিষয় ঘটছে। এটা নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, এটার অনেক কিছু হতে পারে। যেমন আসলে এই মাঠটা অন্যান্য জায়গার চাইতে অনেকটা ডাল মনে হয়, তো এই জন্য স্বাভাবিকভাবেই যখন চক্ষুটা বন্ধ করে কেউ যখন চলতে থাকে তখন তার একটা গতি চলে আসতে পারে, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটি ব্যাখ্যা হতে পারে টোটালি বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি একটা ক্ষমতায় আল্লাহ তাআলা এখানে এই দৃশ্যটা মানুষকে দেখান তার কুদরত বোঝানোর জন্যে। এই জায়গাতে অসংখ্য সাহাবায়ে কেরাম শায়িত আছেন, একটা যুদ্ধ সংগঠিত হয়ে গিয়েছে, খারিকুল আদা, যেগুলো মানুষের স্বাভাবিক অভ্যাসের বিপরীত, এমন অনেক কিছু এই জায়গাতে ঘটতে পারে। ধন্যবাদ সম্মানিত শেখ। এই ময়দানের প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবা বানাত বলে একটি স্থান, যেখানে 7 জন মহিলার কবর বলা হচ্ছে।
মহিষী মহিলা যাদেরকে বলা হয়। তো আপনি এই কবরস্থান সম্পর্কে যদি একটু বলেন মোহতারাম। জি, ইমাম ওয়াকিদি আলাইহির রহমা তিনি এই জায়গার বিশেষ করে বাহনেসা নামক অঞ্চলের যে বিজয়, এই বিজয়ের উপরে আসরুন কবলাল ইসলাম ও বাদাল ইসলাম, এখানে সময়টা কেমন ছিল ইসলামের পূর্বে এবং ইসলামের পরে, এই কিতাবগুলো যখন আমরা পড়ি আমরা দেখতে পাই যেখানে সাবউ বানাত, এমন 7 জন মহিষী তাপসী নারী শুয়ে আছে। জি, মাআরাকা বাহনাসা, বাহনাসা নামক ময়দান যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার পাশে শায়িত করে রাখা হয়েছে যাদের কবর এই জায়গাতে। সেই মাআরাকায় সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে পানি এনে দিয়ে সেবা শুশ্রূষা করে, অসুস্থ যখন ছিলেন বিশেষ করে নারীরা যারা ছিল জি। তাদেরকে সেবা যত্ন করেছিলেন ওনারা, এবং তারা প্রত্যেকেই সেই সময়ে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে সময় দিয়েছিলেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আশ্রয়। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। এবং যারা এই কবরগুলোই কি সেই কবর? এই কবরগুলোই সেই কবর। আমরা এখানে তিনটা কবর দেখতে পাচ্ছি জি। এবং ওই পাশটাতে আরও কবর রয়েছে, সাথে রয়েছে একটি কূপ, যেই কূপটিতে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পানি পান করেছিলেন। এই কূপটি পর্যন্ত এখনও পর্যন্ত রয়েছে। অসংখ্য সাহাবাই কেরাম এই প্রান্তের জিহাদে লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, এই কূপ থেকেই সেই সময় পানি পান করা হতো। আমরা পুরো অঞ্চল দেখতে পাচ্ছি, একেবারে দুধ মরুভূমি, চতুর্দিকে কিছুই দেখা যায় না। এই প্রান্তে সাহাবাই কেরাম জড়ো হয়ে কোথা থেকে পানি খাবে, এই জায়গা থেকে পানি পান করতেন। আর এই মহিষী তাপসী রমণীরা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে পানি পান করাতেন। মোহতারাম, যুদ্ধের ময়দানে নারীদের যে অংশগ্রহণ এবং তাদের যে সহযোগিতা, এটা অনেক সময় আলোচনায় কিন্তু আসে না। তো মহিলা সাহাবীদের বা মহিলাদের যুদ্ধক্ষেত্রে যে অংশগ্রহণ এবং তাদের যে সহযোগিতা আমরা দেখেছি উহুদে এবং অন্যান্য যুদ্ধেও আমরা ইতিহাস থেকে পাই, এই ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লাগে? যে নারীরা অনেক সময় অনেকে মনে করে যে না, শুধু ঘরেই থাকবে, ইসলামের প্রয়োজনে তারাও যে অংশগ্রহণ করতে পারে ক্ষেত্র বিশেষে, সেই জায়গাটা নিয়ে যদি বলেন। দেখুন, বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল জিহাদের ময়দানে এমন একটা সময়ে যখন আঘাতপ্রাপ্ত হতো, তখন নারীরা সেবা যত্ন করার জন্য যা যা প্রয়োজন ছিল ওই অবস্থায় সেবা যত্নের জন্য নারীরা অংশগ্রহণ করত। যেমন আমরা যদি দেখি উহুদের প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার হেলমেটটা যখন মাথার মধ্যে গেঁথে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে যখন অজর ধারায় রক্ত যখন ঝরছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে এসে দাঁড়ালেন। কোনোভাবেই রক্ত থামছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে চাটি জ্বালিয়ে সেই চাটির ছাইগুলো যখন রক্ত মোবারকের মধ্যে যখন লাগিয়ে দিলেন, এই রক্তটা থেমে গিয়েছিল। এজন্য আমরা আম্মাজানদের জীবনীও যদি দেখি, আম্মাজানরা অংশগ্রহণ করেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অংশগ্রহণ করেছিলেন। এই মাআরাকা বাহনাসা, এই মহিষী নারীরা সেই সময়ে সেবা যত্ন করার কারণে এবং পানি দিয়ে সহযোগিতা করার কারণে তারাও কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এবং ঠিক এই মাআরাকা বাহনাসা ময়দানের পাশেই তাদেরকে কবরস্থ করা হয়েছে, এবং যেই কূপ থেকে পানি পান করানো হতো, পানি এনে দিতেন এবং পানি এনে সেবা যত্ন করতেন, সেই কূপটাও কিন্তু স্মরণীয় হয়ে আছে। ধন্যবাদ সম্মানিত শেখ জাযাকাল্লাহ, এবং ধন্যবাদ সম্মানিত শেখ হাবিবুল বাশার আল আজহারি। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসলাম। মহিষী নারীরা যেভাবে দ্বীনের খেদমতে এগিয়ে এসেছিলেন, আমাদের মা বোনদেরও উচিত এভাবে দ্বীনের খেদমতে যে যেখানে আছে সেভাবে সেখান থেকে কাজ আঞ্জাম দেওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আগামীকাল একই সময় ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।